তো ফ্রেন্ডস, তোমরা যখন ওয়ার্কআউট করছো তখন তোমাদের বডি সেরা লেভেলের পাম্প হয়ে যাচ্ছে, বাট কিছুক্ষণ পরেই তোমার বডি আগের মতন কন্ডিশনে চলে আসছে। তো ফ্রেন্ডস, চলো আজকে এই বিষয়ে জেনে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বা রাহুল 007। তো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছে আর আগেও ভালো থাকবে। তো ফ্রেন্ডস, আজকে আমার একটা সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছে যে দাদা, আমি যখন ওয়ার্কআউট করি তখন আমার বডি সেই লেভেলের পাম্প হয়ে থাকে, বাট কিছুক্ষণ পরে আমার বডি আগের কন্ডিশনে চলে আসে। তো আজকে আমরা এই বিষয়ে পুরো জানবো, এটা থেকে কি করে বাঁচা যাবে, তো পুরো ডিসকাস করবো তোমাদের সাথে। তো চলো পাশে দেখো, আর চ্যানেল নতুন দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো ফ্রেন্ডস, প্রথমে আমি তোমাদেরকে বলতে চাই এই জিনিসটা কেন হয়। দেখো, প্রথম কথা হচ্ছে আমরা যখন ওয়ার্কআউট করি তখন আমাদের কি হচ্ছে, আমরা যখন ভালোভাবে ওয়ার্কআউট করছি তখন কিন্তু আমাদের মাসেলে লোড পড়ছে। ধরো আমি বাইসেপ করছি, ওকে, বাইসেপের একটা ওয়ার্কআউট করছি, তখন কিন্তু আমার বাইসেপ মাসেলে কিন্তু প্রেসার পড়ছে। তার ফলে কি হচ্ছে, আমাদের বাইসেপের মাসেল যে মাসেলটা থাকে সেখানে মাসেল ছোট ছোট টিস্যু থাকে মাসেলের ভিতরে, সেই মাসেল টিস্যুগুলো কিন্তু ব্রেকডাউন হয়ে ফেটে যায়, ঠিক আছে, ছিঁড়ে যায়। তো এবার সেই জিনিসটা কিন্তু যখন ছিঁড়ে যায় তখন সেটা অটোমেটিকই কিন্তু বড় হতে শুরু করে, পাম্প হয়ে যায় এক কথায়। তো এই পাম্পটা তুমি ওয়ার্কআউট করার কিছুক্ষণ পরে দেখবে সেই পাম্পটা তোমার বডি থেকে চলে যাবে। সেটা শুধু বাইসেপের ক্ষেত্রে না, তোমার ওভারঅল পুরো বডিতেই এটা হয়। তুমি যখন যেই জিনিসে ওয়ার্কআউট করবে, তোমার যেই যেই মাসেলগুলোতে প্রেসার পড়বে সেই জিনিসগুলো দেখবে কিন্তু সেই লেভেলের পাম্প হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু সেই জিনিসটা আগের মতন চলে আসে। তো ফ্রেন্ডস, এটা যারা একদম ন্যাচারাল, একদম যারা বাড়ির খাবার খেয়ে ওয়ার্কআউট করে শুধু, তাদের কিন্তু এই জিনিসটা সব থেকে বেশি হয়। আর যারা মনে করো যে ইনহ্যান্স থাকে তাদেরও হয়, বাট সেটা কিন্তু কম পরিমাণে। তো এটা যখন হচ্ছে, তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। এটা আমারও হয়, ঠিক আছে, কারণ আমরা যারা বাড়ির খাবার খেয়ে ওয়ার্কআউট করি তাদের সব থেকে বেশি প্রবলেমটা দেখা দেয়, বাট এটা কোনো একটা প্রবলেম না। এটা আমাদের বডিরই একটা জিনিস, যেটা আমরা যখন ওয়ার্কআউট করছি মাসেল টিস্যুগুলো ছিঁড়ে যাচ্ছে, বডি পাম্প হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমাদের কিন্তু দেখো, আমরা যখন মনে করো বডিটা মাসেলটাকে ছিঁড়লাম, ঠিক আছে, এবার এটাকে রিপেয়ারিং করবে কে বলতো? প্রোটিন। কিন্তু সেই জিনিসটাই তোমার এই পাম্পটাকে মনে করো, যখন তুমি বাইসেপ করছো তোমার একটা পাম্প বডিতে আসলো, সেই পাম্পটাকে ধরে রাখবে কিভাবে, সেই পাম্পটা সবসময় থাকবে কিভাবে? সেই পাম্পটাকে রাখতে গেলে তোমাকে সেখানে মাসেলকে লোড করতে হবে। তুমি যখন মাসেল লোড করবে, তোমার মাসেল যখন তৈরি হবে ভিতরে, তখনই কিন্তু তোমার যে ফুললি লোডেড যেটা থাকতো সেই পাম্পটা কিন্তু তুমি দেখতে পারবে। কিন্তু তখন তুমি হয়তো, এখন তুমি হয়তো 50 কেজি তোমার বডি ওয়েট আছে, ঠিক আছে, 50 কেজি বডি ওয়েটে তুমি হয়তো ওয়ার্কআউট করছো, তোমার বডিটা ভালো পাম্প হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যখন ধীরে 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 ওয়ার্কআউট অনেকদিন ধরে করছো, ভালো প্রোটিন নিচ্ছ, তখন কিন্তু তোমার যে পাম্পটা হচ্ছিল ওই পাম্পটাতে কিন্তু তোমার বডিটা চলে যাবে। আই মিন, মনে করো 50 কেজি বডি ওয়েট তোমার আছে, এবার তুমি অনেক কদিন ধরে ওয়ার্কআউট করছো 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 করছো, তোমার যে 50 কেজি যখন বডি ওয়েট ছিল তখন যে পাম্পটা হতো, এবার 1 বছর ওয়ার্কআউট করার পর, ডায়েট নেওয়ার পর, তোমার কিন্তু ওই পাম্প যতখানি হতো ওরকম কন্ডিশনে তোমার বডিটা পৌঁছে যাবে। তখন দেখবে তোমার ওই পাম্প করা যে বডি ছিল ওখান থেকেও আরো বেশি তোমার বডিটা পাম্প হবে। মানে আমাদের এক কথা আমি তোমাদেরকে এটা বলতে যাচ্ছি, যখন আমাদের বডি যতই বড় হোক না কেন, যতই সাইজ থাকুক না কেন, আমরা ওয়ার্কআউট করলে আমাদের বডি তার থেকেও বেশি পাম্প থাকবেই। মানে তুমি যতই বেশি ভালো বডি বানায় নাও না কেন, তুমি যে কোনো যখন ওয়ার্কআউট করবা তখন কিন্তু তোমার বডি আরো ফুলে যাবে। আমি তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা হচ্ছে, দেখবে প্রত্যেকটা অ্যাথলিট যারা থাকে, যারা মনে করো স্টেজে কম্পিটিশনে যায়, তারা কি করে, তাদের তো দেখবে এমনি বড় বড় অ্যাথলিট যারা থাকে তাদের কিন্তু এমনিতে পুরো শরীরে মাসেল ফেটে বেড়ায়, তোমরাও দেখেছো। কিন্তু তারাও কিন্তু যখন কম্পিটিশনের আগে বডিতে কালার লাগানোর পরে তারা কিন্তু বডিতে দেখবে যে হালকা ওয়ার্কআউট করবে, ব্যান্ড গুলো দিয়ে ওয়ার্কআউট করে, কেউ ডাম্বেল দিয়ে ওয়ার্কআউট করে। কিসের জন্য? কারণ তাদের ওই বডিটা আছে, ওটাও কিন্তু সেরা লেভেলের বডি আছে, কিন্তু ওটার থেকেও তুমি যখন ওয়ার্কআউট করবে তখন তোমার বডি ওর থেকেও কিন্তু আরো বেশি পাম্প হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমাদের যতই বডি থাক না কেন, আমরা যখনই ওয়ার্কআউট করবো আমাদের বডি ওর থেকেও বেশি পাম্প হয়ে যাবে। এবার আমি তোমাদেরকে বলি, তোমরা যদি চাও সেই পাম্পটাকে ধরে রাখতে, তাহলে কিন্তু তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ভালোভাবে ডায়েট নিতে হবে, যাতে তোমার ভিতরে যেন মাসেলটা তৈরি হয়। কারণ তোমার আজকে যেই তুমি পাম্পটা দেখছো সেই পাম্পটাই তোমার মাসেলে পরিণত হবে। সেটা কিভাবে? যখন তোমার মাসেল ভিতরের থেকে তৈরি হবে তখন তুমি অটোমেটিক আয়নার সামনে ফ্লেক্স করবে, তুমি যখন যে পাম্পটা দেখেছিলে ওটাই তোমার বডি কন্ডিশন হয়ে যাবে, ওই জিনিসটাই তোমার সব সময় থাকবে। কিন্তু এটার মধ্যে অনেক জিনিস লাগে, যেমন জেনেটিক্সটা ম্যাটার করে। যাদের জেনেটিক্স ভালো হয় তাদের খুব তাড়াতাড়ি হয়, যাদের জেনেটিক্স একটু প্রবলেম থাকে তাদের হয়তো অনেক দেরি করে হয়। এবার অনেক ডিসিপ্লিন আছে, তোমাকে ভালোভাবে রেস্ট নিতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, কন্টিনিউ 2-1 বছর তো কমসে কম জিম করতে হবে। অনেকে আমাকে বলে, দাদা ওয়ার্কআউটটা তুমি দেখাচ্ছ, ওয়ার্কআউটের রেজাল্ট কয়দিনে পাবো? তো ভাই, কত দিনে করা বডি হয়ে যায় না? বডি বানাতে গেলে ভাই টাইম লাগবে। কার কিরকম জেনেটিক্স, কে কিরকম ডিসিপ্লিন মেনটেন করে, এটাই সব থেকে বড় কথা। তুমি যদি ভালোভাবে ফোকাস নিয়ে করো, অবশ্যই তোমার
বডির জেনেটিক্স হিসাবে তোমার কিন্তু খুব তাড়াতাড়িও দেখতে পারো গ্রোথ, অথবা কিন্তু খুব দেরিতেও দেখতে পারো, বা তুমি যদি কন্টিনিউ এটার পিছনে লেগে থাকো অবশ্যই তোমার গ্রোথ হবে। তো তুমি যে পাম্পটা ধরে রাখতে চাও, তাহলে তোমাকে পাম্পটা ধরে রাখতে গেলে এক কথা তোমাকে ভালো পর্যাপ্ত পরিমাণে প্রোটিন নিতে হবে। আর যেরকম ওয়ার্কআউট করছো সেই ওয়ার্কআউট থেকে করে যাও, তাহলেই দেখবে তোমার ভিতর থেকে মাসেল গ্রোথ শুরু হবে। আর এই জিনিসটা কিন্তু তখন তোমার পাম্প যেটা হচ্ছিল ওরকম লেভেলে কিন্তু তোমার বডিটা ধীরে ধীরে যেতে শুরু করবে। বাট ওয়ার্কআউট ছাড়লে হবে না, বাট এটা ভেবে হার মানলে হবে না যে ভাই পাম্প হচ্ছে বাট বডি আবার নেমে যাচ্ছে, এরকম না। এই জিনিসটা ন্যাচুরাল, একদমই ন্যাচুরাল, এটাতে কোনো অন্যরকম ব্যাপার নেই। তো তোমরা এইভাবে কন্টিনিউ চলে যাও, এটা ন্যাচারাল অ্যাথলিটদের খুব হয়, আমারও হয়। যখন আমি ওয়ার্কআউট করি, যখন দেখি বডিটা সেরাই পাম্প দেখায়, বাট কিছুক্ষণ পর যখন আমি ডায়েট নিই আধা ঘন্টা পর, তখন দেখি বডিটা অনেকটা বসে যায়। আর কিছুক্ষণ এক আধ ঘন্টা গেলে তো অনেকটাই বসে যায়, এরকম দেখা যায়। বাট এটা নিয়ে কোনো টেনশন করার ব্যাপার নেই। তো মেন কথা হচ্ছে তোমাদেরকে আমি এটা বোঝাতে যাচ্ছি যে তুমি যতই ভালো বডি বানাও না কেন, তুমি যখন ওয়ার্কআউট করবা তোমার বডি অনেকটাই পাম্প হয়ে যাবে, বাট আবার যখন ওয়ার্কআউটটা কিছুক্ষণ পর আবার কিন্তু কমে যাবে। এটা ন্যাচারাল অ্যাথলিটদের হবেই ভাই। তো ফ্রেন্ডস, এটাই তোমাদেরকে বলেছি, তোমরা যদি পাম্পটাকে মানে ধরে রাখতে চাও, তাহলে তোমাদেরকে মাসেলটাকে বানাতে হবে। তোমরা যেই পাম্পটা দেখছো, যে আমি আজকে বাইসেপটাকে দেখলাম, ঠিক আছে, বাইসেপ আমার আছে 15 ইঞ্চি, ঠিক আছে, বাট এটা কিছুক্ষণ পর, ঠিক আছে, আমি যখন ওয়ার্কআউট করছি তখন হয়তো এটা হয়ে যাচ্ছে 16, 1 ইঞ্চি হয়তো বেড়ে গেল, ঠিক আছে। তো এই যে 1 ইঞ্চিটা বেড়ে গেল, আবার কিন্তু কিছুক্ষণ পর এটা আবার 15তে চলে আসবে। তো 1 ইঞ্চিটা তুমি যে যখন দেখেছিলে যে 16 ইঞ্চি বাইসেপ, তো 16 ইঞ্চি বাইসেপটা করতে গেলে ভিতরে মাসেল তৈরি করতে হবে। তো মাসেল তৈরি কিভাবে হয় তোমরা ভালো করে জানো। মাসেলটাকে ফাটাতে হবে, তারপরে ভালো রেস্ট আর পর্যাপ্ত পরিমাণে ভালো একটা ডায়েট নাও, যেখান থেকে কিন্তু তোমার মাসেলটা রিকভারি হবে, তারপরে কিন্তু তোমার সেটা 16 ইঞ্চিতে চলে যাবে। তো এইভাবে কিন্তু আমাদের বডি কখনো ডাউন হয়, কখনো আপ হয়, বাট আমাদের যতই ভালো বডি করো না কেন, যখন ওয়ার্কআউট করবা তোমার কিন্তু তার থেকেও বেশি, তুমি যদি 16 ইঞ্চি মনে করো তোমার বডি বাইসেপ হয়ে গেল, তুমি যখন 16 ইঞ্চি বাইসেপে আবার মনে করো যে যখন বাইসেপ মারবা, তোমারটা কিন্তু তখন 17 ইঞ্চি হয়ে যাবে। আবার সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বললাম, ওকে। তো এরকমই প্রসেস চলতে থাকবে, তোমরা কখনো হার মানবে না যে বডি ডাউন হয়েছে, এরকম কোনো ব্যাপার না। তো এমন একটা স্ট্রাকচারে নিজের বডিটাকে নিয়ে যাও যেন দেখে তুমি না মানে তুমিও নিজে বলতে পারো যে না ঠিক আছে এবার বডিটা ভালো লাগছে। তো তার জন্য কষ্ট করতে হবে, বডি কোনো মুখের মানে পাকা গলা না যে ছিল্লা খেয়ে নিলা। তো বডি বানাতে গেলে ভাই খাটতে হবে, হার্ড ওয়ার্কআউট করতে হবে, রেস্ট নিতে হবে, ডিসিপ্লিন। আর বডি কখনো টাইম মেনটেন করে হয় না যে আজকে তোমার বা 10 বছর পরে, 2 দিন পরে, 1 মাস পরে, কখনো টাইম দেখে কেউ বডি বানাতে পারবে না ভাই। তোমার উপর নির্ভর করবে, তুমি যত ভালো তোমার পারফরমেন্স দিতে পারবে, তোমার বডিকে কেয়ার করতে পারবে, যত্ন করতে পারবে, তত তাড়াতাড়ি তুমি রেজাল্ট দেখতে পাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এটা আমার সাথে হয়, টেনশন নেওয়ার কোনো দরকার নেই, ওকে। তো ভিডিওটা শেয়ার করে দিও যারা মনে করো এরকম প্রবলেম, যারা বলতে কি অনেকেই আমার সাবস্ক্রাইবার আছে যাদের এরকম হয়। তো টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই ভাই, হার্ড ওয়ার্কআউট করতে থাকো। অবশ্যই তুমি যে পাম্পটা আজকে দেখতে পাচ্ছ, 1 বছর পর হয়তো সেখানে সেই পাম্পটাই তোমার মাসেলে পরিণত হবে। তো ফ্রেন্ডস, টেনশন করো না, ভালোভাবে ওয়ার্কআউট করো, ডায়েট নাও, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল। আর চ্যানেলে তুমি চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। বাই বাই, টাটা।